ঘুমাই, রাত্রে তো ঘুম নাই। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন ওনার রাত্রেবেলা ঘুম নাই। উনি রাত্রে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখতেন, সাল্লাল্লাহু বলেন। কিন্তু দিনের বেলা ওই কাজাটা আদায় করে, রাতের ঘুম দিনে করে। রোমের বীর এক টানে তরবারি বের করে তরবারি ধার পরীক্ষা করতেছে, এই ঘুমন্ত মানুষের মাথা কাইটা 200 লাল উঠ পাবো এই মনে করে তরবারি বের করে যখন ওমর ফারুকের দিকে তাকায়, ওমর ঘুম পাড়তেছে, কিন্তু ওমরের দেহ ছায়া দিয়া বিশাল একটা বাঘ দাঁড়ায় আছে। বিশাল একটা বাঘ ওমর ফারুকের দেহ আবৃত করে দাঁড়ায় আছে। বাঘটা এভাবে মাথা বেঁকা করছে, গাছের ডালত বসে থেকে তরবারি ধার দেখতেছে। কি বাঘ বলবো, আমাদের বাংলাদেশের যারা ক্রিকেট খেলবার গেছিল এরা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের বগুড়াতে একটা আছে মুশফিকুর রহিম। এইবার টাইগারগুলো সব শিয়াল হয়ে ফেরত যাচ্ছে। আমার এলাকার ছেলেরা যে কটা ব্যাট আছিল এদের ক্রিকেট খেলা সব ভাঙ্গিছে, এগুলো ভাঙ্গিস করে মনে এতই খেপা খেপছে ভাই, এরা বাঘ হয়ে যায় বিড়াল হয়ে ফেরত যাচ্ছে। ধরে কর কথা ঠিক কিনা? আমি চিন্তা করি বর্তমান সরকার এদের পিছনে যা টাকা খরচ করছে বাবা, যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে ওই রোমের বীরের কলিজায় আল্লাহ ভয় ঢুকাইয়া দিছে। ভয়ের ঠেলায় চোখ বন্ধ করে বাঘ বাঘ বলে চিৎকার দিছে। একদিকে তরবারি আর একদিকে ডাল থেকে পড়ে দাঁড়াইয়া, জোরে কন কি, ভয়ের ঠেলায় অনেক মানুষ দাঁড়ায় পেশাব করে, এরকম আছে না নাই? ভয়ের ঠেলা, জোরে কন কিসের ঠেলা? একে তো জবান দিয়ে বলছে বাঘ বাঘ বাঘ, আর দাঁড়ায় চচ্চর করে যখন সরে উমর ফারুকের ঘুমটা ভাঙ্গে যায়, তাকায় দেখে বাঘ তো কিছুই নাই। ওই লোকটা চোখ বন্ধ করে গেলে বাঘ বাঘ বাঘ। উমর ফারুক ওই পাগলা কোত্থেকে আইছে, বাঘ বাঘ করে চিৎকার দেয় আর দাঁড়ায় পেশাব করে। ওমর ফারুক হুঙ্কার দিয়ে বলেন, এই পাগল, আমার মনে হয় তুমি মদিনার মানুষ না। মদিনার মানুষ কোনোদিন দাঁড়ায় পেশাব করে? আমার মনে হয় তোমরা বাংলাদেশের মুসলমান নও, কারণ মুসলমানের যুবকেরা কোনোদিন দাঁড়ায় পেশাব করে। আমাদের ছেলেরা দাঁড়ায় করে না, বসে করে। অনেকে আছে ওই আমেরিকা রাশিয়াকে গ্রহণ করে, এখনকার কিছু নায়কদেরকে গ্রহণ করে তারা এমন ফুল প্যান্ট পরে সব কিছুতে। আমি প্রত্যেকটা বাবাকে বলবো, এখানে যারা বাবা আছেন, আমি আপনাদেরকে জোরহাত করে বলতেছি, বাবা আপনি কিন্তু শুধু বাবা না, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। ধরে কারণ কার দায়িত্ব? রাখাল বোঝেন আপনারা? আপনি গরু ছাগল নিয়ে মাঠে গেছেন, পাশে আবাদ আছে, আপনার গরু যদি কারো আবাদ খাবার যায়, আপনার কি করা লাগবে? ওইটাকে সাইজ করা লাগবে, পরের আবাদ খাস না, ঘাস খা। তো এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 3টা আছে। একটা হলো গাভী, একটা হলো 22 বছরের আড়িয়া গরু, আড়িয়া করার আপনার কি কোন ষাঁড় কর না আড়িয়া খান, আর একটা হলো 17 বছরের বকনা। গাভীটা হলো আপনার বউ, মনে করেন এবার বুঝাচ্ছি, অঙ্ক বুঝাচ্ছি, বোঝেন না? এক হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? আপনার যদি কোন হুজুর 1 টাকা হালি কলা নাই, অঙ্কটা বোঝেন, তারপরে যা আছে হবে। গাভীটা হলো মনে করেন আপনার বউ, আর একটা হলো আমার যুবক সন্তান, আর বকনা হলো আমার মেয়ে। আমার গোটা সমাজ পরিবর্তনের দরকার নাই, আমার এই 3টা পরিবর্তনের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি দেখেন তো আপনার বউটা ঠিকঠাক মতো আছে কিনা।
আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দেয়, আদম বলতেছে, আল্লাহ আমি গন্ধম খাইনি, গন্ধম গাছের কাছে যাইনি। যখন শুনছে হাওয়া আমাকে গন্ধম শরবত করে খাওয়াইছে, আমি তখন ঢুকি চিবিও মারিনি। আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিয়ে যদ্দূর পর্যন্ত হাত যায় তদ্দূর পর্যন্ত হাত ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করেছি। এরপরে আমার দোষ কোন জায়গায়? আপনি আমাকে খামাখা জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই, এ কথা তোমার কে কইছে? আদম বলতেছে, আমার বিবেক আছে। বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি 11 বছর জেলে। বিচারপতিরে জেলে যায় না, জেল দেয়। কিন্তু আমাদের দেশের প্রধান বিচারপতি 11 বছরের জেল হস। আমি তো বাংলাদেশত নাই, থাকলে একটা কিছু হতো। আছে তাই সিনহা বাবু, জোরে কন কি বাবু? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। বিবেক যদি ভালো না হয়, সে যত বড়ই বিচারক হোক না কেন, সে ভালো বিচার করতে পারবে না। আগে নিজের বিবেকটা ভালো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ আদম তোমার বিবেক কি কইছে? আদম বলতে যে ফল খাইনি, ফলের ধার দিয়ে যাইনি, আমারে খাওয়াইছে, আমি ঢুকিছি মারি নাই, আমি রক্ত বমি করেছি, এরপর আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ বলে, আদম তোমার দোষ হলো এক জায়গায়। তোমার বউ কি করছে তুমি খেয়াল করো নাই। হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুমি কোথায় ছিলা? হাওয়া গন্ধম ফল পারলো, তুমি কোথায় ছিলা? হাওয়া গন্ধম শরবত করে খাওয়াইলো, তুমি কোথায় ছিলা? আদম বলতেছে, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, এই জায়গায় তোমার দোষ। তোমার বউ কি করবে তুমি খেয়াল করবে না? তুমি এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে দেখো তোমার বউ কি করতেছে, খেয়াল করার দরকার আছে না? কথা কোন আছে না? আপনি এশার নামাজ পড়ে এসে দেখেন আপনার বউ এশার নামাজ পড়তেছে, নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। তখন আপনি আসমানের দিকে তাকায় 7 বার বলেন, আলহামদুলিল্লাহ, 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 আমি বউ পাই নাই, আমার বাড়িতে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। তোরা বলেন কথা ঠিক? আর নামাজ পড়ে এসে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে, লোল করে বাজতেছে। আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আর আমার বাড়িতে হিন্দুর বাড়ির বাজনা কেন? আপনি ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আপনার বউ জি বাংলা দেখতেছে। এই স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার নাটকে হিন্দুদের পূজা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আর সেই নাটকের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো লো করে বাজতেছে। আপনার করার কিছু আছে না নাই? কি করবে? আপনার একজন 22 বছরের ছেলে, সেই ছেলেটা সারাদিন কেমনে চলে? আপনি বাবা হিসাবে আপনার খবরদারি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে, সেই মেয়েটা কেমনে চলে? আপনি বাবা হিসাবে তাকে একটু তাকায় দেখবেন। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবী দেখলেন তার 9 বছরের মেয়ে, কয় বছরের? হাতের মধ্যে চুরি দিয়ে মুচকে মুচকে হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে। সুবহানাল্লাহ কর না কেন? মহিলারা শুনতে পাচ্ছে না, মানে একটু ওই পাশে একটু কথা বলেন, তাহলে একটু শুনতে হবে। এটা মাঝখানে এই পাশে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু জায়গা নাই। মাইকলা তো এটা খেয়াল করা লাগবে। মাইকলা কোথায় রে? মহিলারা শুনতে পাচ্ছে না, কেবল মহিলার ওয়াজ ধরলেন। কারণ মা যদি ভালো না হয়, আমরা মরদ মানুষ যতই ভালো হয় কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওনাদেরকে ভালো ভালো লাগবে তো। এখন মা ফাতেমা বারান্দায় দাঁড়ায় দেখে নবী কাঁদতেছে। নবীর কান্না দেখে ফাতেমা বলে, বাবা কি হয়েছে আপনার, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। আপনার কন্ত খুব বেশি ওয়াজ করা লাগছে, খুব বেশি। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটির থাইলা দিলেন।
দুই হাতের দুইটা চুরি খুলে মাটি ফাইলা দিলেন। সঙ্গে সঙ্গে নবী গিয়া ওই দুইটা চুরি করে যাওয়ার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা, যেই চুরে হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আপনি বারান্দায় দাঁড়ায় কাঁদলেন, আর সেই চুরি ফাইলা দিলাম, আপনি কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা, তুই আমার কাছে আয়। যেই নবীর কাছে আইছে, নবী কপালে চুমা দেয়, বলে, ফাতেমা রে, তোমার এই দুইটা চুরি আমি যত্ন করে রাইখা দিব মা। শুধু চুরি নয়, তোমার নাকে নাকফুল পরায় দিব, তোমার কানে দুল পরায় দিব, তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা খুশি হয়ে বলতেছে, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রাসূল বলে দিলেন, ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। এখন বলেন তো, মেয়েরা কার জন্য সাজবে? স্বামীর জন্য। স্বামী কি বাইরে থাকে না ভিতরে থাকে? যখন স্বামী বাইরে যায় তখন সাজা স্বামী দেখবার ভালো লাগবে। মেয়েরা কেবলমাত্র স্বামীকে তাদের চেহারা দেখানোর জন্য ঘরের ভিতরে সুন্দর সাইজা গুইজা বসা থাকবে, সুবহানাল্লাহ গো। কিন্তু রাস্তাঘাটে সাইজা সুইজা যদি আপনার মেয়ে যায়, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? এই মদিনার মুসলমান কোনদিন দাঁড়িয়ে পেশাব করে? এই পাগল, চোখ খুল, বাঘ কোথায়? কোথায় বাঘ? সঙ্গে সঙ্গে রোমের বীর চোখ খুলেছে। ওমর ফারুক বললেন, তুই যে দাঁড়ায় পেশাব করিস আর বাঘ বাঘ বলে জিকির করতেছি, বাঘটা কোন জায়গায়? এই তরবারি কার? এই যে তরবারি পড়ে আছে হাত না, এটা কার রে? কান্দিস কে? কান্দিস কে? হুজুর, আমি রোমের বীর, আমি উমরের মাথার পুরস্কার 200 লাল উট পাওয়ার আশায় মদিনায় আপনার মাথা কাটতে এসেছি। ওই গাছের ডালে বসে আপনার মাথা কাটার যখন চিন্তা করে তরবারি দেখি, তখন একটা বিশাল বাঘ আপনার গোটা দেহ আবৃত করে দাঁড়ায়া ছিল। সেই বাঘটা কোথায়? ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন, যেই দেশে সিংহ আছে সে দেশে বাঘের কি দরকার? ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন, যেই দেশে সিংহ আছে সেই দেশে বাঘের কি দরকার? আপনারা বলেন তো, মদিনার সিংহের নাম কি? আরো জোরে। ওমর। না জানলে চুপ করে থাকবেন। আমি একদিন বললাম, মেরাজের রজনীতে এক বক্তা ওয়াজ করছে যে আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে ছিলেন। তা একজন আমাকে বলতেছে, হুজুর, নবীর যে কয়টা বউ তার নাম তো আমার মুখস্থ, কিন্তু উম্মে হানি তো নবীর বউ নাই। তাহলে উম্মে হানি কে হয়? যে উম্মে হানির ঘরে আল্লাহর নবী ছিলেন, সেখান থেকে ফেরেশতা জিবরাইল নবীকে চেতন করে মেরাজে নিয়ে গেছে। আমি কইলাম, বাবা, উম্মে হানি এটা যারা বলে তারা নবীর সামনে চরম বেয়াদবি করে। উম্মে হানির কোনো ঘটনাই নাই। নবী ছিলেন কাবার পাশে হাতিমের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু সহি কথা। ঠিকই তো আছে। আপনারা যারা বসে আছেন, আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাই। এ রাত 12টার পর, এখন রাত 12টা পার হয়ে গেছে। না, আমি তো বলিনি ওয়াজ শেষ, তা বলতেছেন না? না, ওয়াজকে আমি শেষ করেছি তাই। এই মদিনার সিংহর নাম হলো হযরত আলী। জোরে বলেন, নাম কি? নাম শুনছেন? আসাদুল্লাহিল গালিব। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই আয়াতকে নিয়েই কিন্তু কথা হচ্ছে। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর নবী ওয়াজ করতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর ওয়াজ করেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বললেন, এই মুহূর্তে আমার কাছে খবর আসলো, যে খবর তোমাদের কাছে আসে না, খবর আসে আগে কার কাছে?
নবীর কাছে এই মুহূর্তে আমার কাছে খবর আসলো যে মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর, জোরেকার নাম কি? আমর, উমর না, আমর, যিনি প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি করে খায়, আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে জেহাদের ময়দানে যায়। তরবারির ওজন কত মণ? 3.5 মণ। সে আমর এই মুহূর্তে কাবা শরীফ সে শপথ করেছে যতক্ষণ মুসলমান নবীর মাথা না কাটবে আমর পানিও পান করবে না, দুনিয়ার কোনো খাদ্যও খাবে না। মানে যতক্ষণ আমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন না করবে এই মহাবীর আমর পানিও পান করবে না, খাদ্য খাবে না। এই খবর যখন আমার কাছে আসলো আমার চোখ দিয়ে একটু পানি আইছে আর কি। ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাদের দোয়ার দরকার। এত বড় বীর যদি আপনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করতে চায়, এখন আমাদের দোয়া ছাড়া আর কোনো উপায়? দোয়া, জোরে কোন কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তাহলে আমরা দোয়া করি। এই বলে নবী যখন দোয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন নিয়ে ও জিবরাইল নবীর কাছে গিয়ে বলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সারা জীবন দোয়া দিয়ে অন্যায় পরিষ্কার করলে হবে না। যে হাত দিয়ে দোয়া করবেন ওই হাত দিয়ে মাঝে মধ্যে অস্ত্র ধরা লাগবে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের মধ্যে একদল লোক আছে, কিছু হলি আল্লাহুম্মা আমিন, কিছু হলি আল্লাহুম্মা আমিন, সব কিছুতে দোয়া দিয়ে কাম হবে। বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে দোয়া দিয়ে কাম হবে না। ওয়াজ করে যখন আমার গেটে আমাকে নামায় দিছে, ড্রাইভার তো গাড়ি রাখার জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছে, আমি গেট খুলে 4-5টা কুত্তে আমার খাও খাও করে ধরছে। এমনি তো পাঞ্জাবি কালো, ওরা খুশি হয়ে গেছে, খাও খাও করে আমার ধরছে। আমি সমানে দোয়া করি, কুত্তে লড়ে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, কুত্তা লড়ে না। আমার বিবেক বলতেছে এই সময় তোর হাতে যদি একটা লাঠি থাকতো দোয়া লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এক কুত্তার পাশায় একটা বাড়ি মারলে বাকি 4টে দৌড় মারতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই দিন থেকে দোয়ার সাথে একটা করে লাঠি গাড়ির মধ্যে রেখে দিছি। আমি দেখলাম যখন কুত্তা খাও খাও করবে তখন দোয়া দিয়ে কাম হবে। কথা কন না কেন? আল্লাহ কোরআন নাজিল করেছে নবীর কাছে, আমাদের নবীর কাছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, শুধু দোয়া করলে হবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা শিখতে হবে। এই মুহূর্তে মক্কা যদি মদিনাকে আক্রমণ করে আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে এই মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা কার? আরো জোরে জোরসে বলুন। এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, যদি বলেন ভারত আক্রমণ করে, কোনোদিনও করবে না, কারণ স্বাধীনতার সময় ওরা আমার সহযোগিতা করছে। ধরে কোন কথা ঠিক কিনা? সেদিন এক নেতা বলতেছে ভারত যদি সহযোগিতা না করতো আমরা বাংলাদেশ স্বাধীন পেতাম না। একজন মুসলমান কোনোদিন বলতে পারে না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুসলমান বলতে হবে আল্লাহ যদি সাহায্য না করতো আমাদের দেশ কোনোদিন স্বাধীন হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ইজাজাত আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সূরা নসর আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ওই মহাবীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার জন্য রওনা দিয়েছে কাবা শরীফ স্পর্শ করে। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াতে পারবে? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়,
জেহাদের ময়দানে 3.5 ওজনের তরবারি নিয়ে যায়, অত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় 13 বছরের একটা কিশোর পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, লব্বাইকে রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে দাঁড়াবার চাই। পিছন দিকে সামনে তো চান্স হয়নি, ছোট মানুষ যে পিছন থেকে দাঁড়িয়ে বলে, লব্বাইকে রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, এজলেস, বস। বুঝিস না খালি এখনকার ছেলেরা যেভাবে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে চায়, একটা মুরব্বী কিন্তু সেইভাবে রাস্তায় আসে না। ধরে কোন কথা ঠিক কি না? বরং ছেলেরা বের হওয়ার চাইলে মুরব্বীরা নিষেধ করে, দরকার নেই। আল্লাহ রাসূল তো মুরব্বী, হযরত আলী, এজলেস, বসো। এই সাহাবী, তোমাদের মধ্যে কেউ আছো ওই মহাবীর আমর, আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে দাঁড়াবা? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়ায় বলে, লব্বাইকে রাসূলুল্লাহ, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, আয়। কাছে ডাক দেয়, কানে কানে বলতেছে, আলী রে, আলী, তোমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিছে, ওই সময় আমাকে ডাক দিয়ে বলেছে, বাবা, শিশুকালে তুমি তোমার মা হারাইছো, জন্মের আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি চাচা আবু তালেব তোমার লালন পালন করেছি, আমি এখন মরে যাচ্ছি, আমার 2টা সন্তান তোমার হাতে দিয়ে গেলাম, একটা হলো আলী আর একটা হলো আবু জাফর। এই 2টা সন্তানকে তুমি বাবার দয়া দিয়ে লালন পালন করবে। নবী কান্দের বলে, আলী রে, আমি তোমাকে সন্তানের মতন ভালোবাসি, অত বড় বীরের সামনে তুমি কেমনে যাবার চাও? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনি আমাকে সন্তানের মতন ভালোবাসেন, আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। আপনি আমাকে সন্তানের মতন ভালোবাসেন, আর আমি আলী আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একটা কাফের এসে আপনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করবে, আর আমি আলী শুনে খেলে আফসোস করব, নবী হত্যা করলো। এইটা আমি শুনতে চাই না। আপনাকে হত্যা করার আগে আমি আলীকে হত্যা করা লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর, আপনি অনুমতি দেন, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলে, ওসমান। ওসমান বলে, লব্বাইকে রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? তরবারি? ওসমান গনি বললেন, হুজুর, আমি কি জঙ্গি নাকি? এটা বর্তমানে প্রেক্ষাপটে বলতেছি। আজকে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি তরবারি আছে না নাই? এ কথা কন না কেন? সে তরবারি দিয়ে কী করেন? মুরগি জব করি, বছর অন্তর কুরবানি আছে না নাই? হ্যাঁ, ঢাকা মোহাম্মদপুর এক মাদ্রাসা, ওখানকার নিয়ম হলো কুরবানির দিনে ঢাকার লোকেরা কিন্তু আপনার ওই কুরবানির দোয়াও জানে না, ওদের ছুরি টুরি এ কাটমাট কিছুই নেই। তো এই মাদ্রাসার ছেলেরা কী করে, যায় গরু জব করে, জব করার পরে ওনারা গোস্ত বাটায় দেয়, ওর চামড়াটা ফিরিয়ে দেয়, তার সাথে কিছু টাকাও দেয়। তো দাওরা ক্লাসের মেশকা ক্লাসের বড় ছেলেরা ওরা 100টা ছুরি ঈদের কয়েকদিন আগে এসে মাদ্রাসায় ধার দিচ্ছে। ছুরিগুলো ধার দেওয়া দেখে একজন চামচা থানাত খবর দিচ্ছে, যমুক মাদ্রাসায় কিছু জঙ্গি আছে, ছুরি ধার দিচ্ছে। পুলিশেরা গোটা মাদ্রাসা ঘেরাও করছে, ঘেরাও করে ওই আপনার ওই মাদ্রাসার মোহতামিমকে ডাক দেয়, বলে, এটা তো জঙ্গি রাস্তা না? বলে, না, নাউজুবিল্লাহ 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 করে হল না। মাদ্রাসা তল্লাশি করবো, তল্লাশি করে গিয়ে দেখে এক খাটের তলই 100টা, মানে সব কয়টাই এক জায়গায় জমা করে রাখছে। হায় হায়, মাদ্রাসা গোটা অ্যাটাক করে সব অ্যাটাক করে যাই। ছুরি কেন? তখন এক ছেলে একটু পাগলা পাগলা, ওই বলতেছে, ছুরি কেন জানেন না? আগামী 10 তারিখে রক্তের বন্যা বয়ে দিব। মানে 10ই জেল হজ, কি বয়ে দিবি? রক্তের বন্যা বয়ে দেবো। ছুরি কেন জানেন না? পুলিশের এক ধরে, কিসের রক্ত? কিসের রক্ত? কিসের রক্ত বোঝেন না? কুরবানি বোঝেন না? ও দেখছেন, আপনাদের বাড়িতে ছুরি থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু বদরুশিদের কাছে একটা ছুরি থাকলে কিন্তু বিপদ আছে। ধরে এখন ঠিক কিনা? জিএমবি জঙ্গি নেই, আমার বাড়িতে তরবারি কিসের?
রাসূল বলে, ওসমান তুমি যে কুরবানি করো, এই কুরবানি করার কি ছুরি নাই? বলে রাসূলুল্লাহ আছে। বলে এক দৌড়ে নিয়ে আসো। সবচাইতে বড় ছুরিটা আল্লাহ নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে ছুরিটার মাপ হলো 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? 18 ইঞ্চি এক হাত, তার চেয়ে একটু বেশি 27 ইঞ্চি, 1.5 হাত, মানে সেই রকম মুঠ জব করা ছুরি, বোঝেন না একটু? আল্লাহ নবী আলী, এই ছুরিটা তোমার হাতে দিলাম, আমরের সামনে যখন দাঁড়াবার চাও তখন খালি হাতে দাঁড়ালে চলবে না, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রই লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? আমরের তরবারি 3.5 মণ। জোরে কোন কয় মণ? আর হযরত আলীর হাতে ধরে দিয়েছে 1.5 হাত। আল্লাহ নবী ইচ্ছা করলে আলীর হাতে একটা তসবি দিবার পারতেন, জায়নামাজ দিবার পারতেন, পাগড়ি দিবার পারতেন, কিন্তু তসবি টুপি জায়নামাজ না দিয়া 27 ইঞ্চি একটা ছুরি দিয়ে বুঝাইলেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুদ্দা ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে মারছে দৌড়। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী আমরের সামনে যাবি ঠিক আছে, কিন্তু এরকম দৌড়াস কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক আগেই আমর রওনা দিয়েছে আপনার দেখে। হুজুর আমি এই জন্যই দৌড়াই, ওই কাফের আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি ওকে কোথায় পাঠাবো? আপনারা কোন তো তরবারে হাতত পায়ে মশান কি কম? এক দৌড়ে আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাতে পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাতে পারবে না। আমর খালি সামনে হাতির মতন হাঁটতেছে। ইতিমধ্যে হযরত আলী এসে ব্রেক, আমর তাকায় দেখে ফুসকা ফুসকা এক ছেলে, 13 বছর বয়স, হাতত চাকু, যেটা চামড়া ছেলে, আপনাদের কুরবানির চামড়া ছেলে, এর নাম কি? চাকু। আমরের তরবারির কাছে আলীর এটা কি? একটা চাকু। এই চাকু নিয়ে খাড়া হয়েছে একেবারে 13 বছরের একটা ছেলে, বোম্বাটু। যে একটা মাদানী বক্তা আছে না নাই, আব্দুর রহিম আল মাদানী। হয়তো আলী কিন্তু এরকম, মা ফাতেমা বলেছে আমার চাইতে 3 পা হাত ছোট। আমার স্বামী আমার চাইতে কয় হাত ছোট? 3 পা হাত। বোঝেন না? 3 পা হাত বোঝেন না? 1.25 হাত। হ্যাঁ, ছোট, একেবারে খাটো খুটো মানুষ। হযরত আলী আমরের সামনে দাঁড়ায়, ব্রেক। আমর বলতে, তুই কে রে? আমার মতন বীরের সামনে দাঁড়াইলি? তোর কি বাপ মা দুনিয়াতে নাই? আমার কাছে আসার আগে তোকে বাধা দেবার কোনো মানুষ বাস নাই। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো দূরের কথা, এই আলীকে ডেঙ্গায়া নবীর কাছে যা। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত কাফেরেরা তাকায় আছে, আমর বীর আলীর দিকে তাকাইছে। এমন সময় হযরত আলী ওই তরবারিটা হাতের মধ্যে নিয়ে এই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর ওই তরবারির মুখে একটা ফুৎকার দিয়ে আমরের সামনে একটা দাগ টানতেছে। আমর দাঁড়ায় আছে, তার সামনে এরকম একটা তরবারির আগা দিয়ে একটা দাগ টেনে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবিক মারবার চাস, খালি দাগটা ডেঙ্গায়া সামনে এক ধাপ। এই যে দাগ দেখতেছিস, দাগের এই পাখের এক ধাপ দে। এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে হযরত আলী বুঝাইলেন, কোরআন শুধু পড়ার কিতাব না, তেলাওয়াতের কিতাব না, জিহাদের ময়দানে এই কোরআন মুসলমানের দরকার। জোরে বলেন কথা ঠিক কি না? যা কত বড় ক্ষমতা, যাবি নবিক মারি, নবিক মারি, বউটার ভাষা যা ডাক পার।
আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কলিজার মধ্যে কে যেন ভয় ঢুকায় দিছে। আপনারা বলেন তো ভয় ঢুকায় দিছে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন মারেন। একটা ছোট্ট ছেলে আপনার সামনে কি কয়, আপনি ব্রেক করলেন কেন? মারেন। ওই কাফেরদের থাকিতে আমর যখন হযরত আলীকে মারার জন্য তরবারি বেলাইছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হতারি তাকায় দেখে আমরের তরবারি নাই, আল্লাহ কাঠের একটা তক্তা বানায়া দিছে। আমরের তরবারি, আলীর কাছে কিসের তক্তা? নমরুদ যখন বলে ইব্রাহিম নিচের দিকে তাকায় দেখ, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, একবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে ইব্রাহিম, বারবার নমরুদ আগুনের দিকে তাকাবার বলে, একটা বার কি আগুনের দিকে তাকাবো না? একটা বার তাকায় দেখো। এবার ইব্রাহিম তাকায় দেখে আগুনের চুলা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা না, আল্লাহ শান্তির বাগান বানায়া দিছে। লিল্লাহি তাকায় দেখে তরবারি আর তরবারি নাই, কি হয়ে গেছে? তক্তা। কিসের তক্তা? আপনারা বলেন তরবারি যদি তক্তার মতন দেখা যায় তখন আর ভিতরে কোনো ভয় থাকে? এদের কোনো ভয় থাকে? কোনো ভয়। এখন তরবারিকে তক্তা দেখে এক লাফ, যাকে বলা হয় হাই জাম্প, জোরে বলেন কি জাম্প, এক লাফে ওই তক্তার উপরে উঠে আমরের গলাও 27, আলীর তরবারিও 27, একেবারে খাপে খাপে মিলে গেছে। ওই তক্তার উপর চড়ে গলা বরাবর খালি তরবারি ঠেকাইছে, সঙ্গে সঙ্গে আমর 2 টুকরে, দেহ একদিকে মাথা একদিকে, 2 টুকরা হয়ে গেছে। এমন সময় নবী সাহাবীদের নিয়ে আলীর সামনে দাঁড়ায় বলে, আলী রে, তুমি কি জানো আলী, আজ তুমি কি করলে? তোমার ডিগ্রি কি? তুমি কিন্তু শুধু আলী না, তোমার ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী রে, এত বড় বীরকে এক আঘাতে হত্যা করলে। আলী জোর হাত করে বলে, হুজুর আমি মারি নাই, আল্লাহর শপথ করে বলতেছি হুজুর আমি মারি নাই, শুধু ঘাড় ঠেকাছি। হুজুর আমি মারি নাই, শুধু ঘাড়ে ঠেকাইছি। 2 টুকরা কেমনে হলো হুজুর আমি বুঝতে পারলাম না। রাসূল মুসকে মুসকে হাসার বলে, আলী রে, যেই কথা আমাকে বলেছো এই কথা দুনিয়ার আর কাউরে বলো না, গোপন রাখো। খালি ঘাড় ঠেকাছি, 2 টুকরা হয়ে গেছে, এ কথা আর কাউকে বলো না, গোপন রাখো। হযরত আলী গোপন রাখলেন। তাউস দুর্গের দরজা হেঁচকা টান মারলে ওই দরজা যখন জিহাদের ময়দান ঢাল করে নিয়ে আসলেন, যে দরজা খুলতে বহু লোক লাগে, লাগাইতে বহু লোক, যে দরজার ওজন হলো 900 মনের বেশি, এই দরজাটা হযরত আলী ঢাল বানাইছে। ধরে খান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কাফের বেঈমান থাকে? সমস্ত কাফের বেঈমান যখন চলে যায়, হযরত আলী রাগ করে দরজাটা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের ময়দানে আলীর বীরত্ব মুসলমানকে বিজয় দিছে, আজকে জিহাদের ময়দানে আলীর বীরত্ব মুসলমানের বিজয় হয়েছে। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে, আল্লাহ রাসূল বলে, আলী রে, জিহাদের ময়দানে তোমার বীরত্ব কি? আলী বলতে যে হুজুর এক টান মারছি, হেঁচকা ধরে ওই কামুজ দুর্গের দরজা হাতের উপর চলে আসছে, ওইটা নিয়ে জিহাদের ময়দানে সব কাফের পালায় গেছে, দরজা ফেলে দিয়েছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যই কি তাই? আলী বলতে যে হুজুর আপনার কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে চলেন, আমি আপনাকে দেখাই দিব। নবী বলতেছেন চলো যাই। ওই যে দরজা, হযরত দৌড়ে গিয়ে দরজা নড়ায়, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, দরজা নিয়ে তুমি যুদ্ধ করলে, জিহাদের ময়দানে ঢাল বানাইলে, ফেলে দিলে 80 গজ দূরে গিয়ে পড়লো, কিন্তু এখন তুমি নড়ো, দরজা নড়ে না। আলী বলতে যে হুজুর আমি বুঝতে পারলাম না, এই দরজা এত ওজনের, আমি নড়তেছি দরজা নড়তেছে না। আল্লাহ নবী বলে, আলী তোমার কি মনে আছে একদিন তুমি আমরের গলায় খালি তরবারি লাগাইছিলে,
সঙ্গে সঙ্গে আমর 2 খণ্ড হয়ে গেছে। আমি বললাম তুমি আমরকে হত্যা করেছো, তুমি বলতে যে হুজুর আমার কোনো দোষ নাই, আমি খালি ঘাড়ে লাগাইছি, তাহলে 2 টুকরা কেমনে হলো? আজকে তুমি বলো আলী এই জেহাদের ময়দানে দরজা ঢাল বানাইলা, ফেলে দিলে 80 গজ দূরে গেল, এখন সেই দরজা তুমি নড়াবার পারতেছো না, বলো আলী বলো এর মধ্যে কারণ কি? আলী কান্দার বলে নবী গো আমি কিছুই জানি না। আজকে আমার সামনে যারা বসে আছেন ভাইজান, হাজার হাজার মানুষ, হাজার হাজার আল্লাহর বান্দারা যারা বসে আছেন, মাঝে মধ্যে 2-1 উঠতেছে আবার ডাকতেছে, এরকম কিছু দেখা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? কারণ অনেকক্ষণের লম্বা সময় আপনারা বসে আছেন। আমরা তো এক বক্তা ওয়াজ করি, আর এক বক্তা আসলে সে বক্তা চলে যায়, কিন্তু আপনাকে শ্রোতাকে তো এরকম যাওয়া না। যদি এরকম নিয়ম থাকতো, এক বক্তা আসলো, শ্রোতারাও একদল চলে গেল, ওই বক্তার জন্য আর এক দল নতুন শ্রোতা আসলো, তাহলে দেখবেন ওয়াজটা ভালো। কিন্তু ও যে বক্তা বহুগুলা আর এক দল শ্রোতা, এই যে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, মাঝে মধ্যে মাঝামুঝে একটু লাগেও যায়, যায় কি যায় না? এই জন্য 2-1 ওঠেও যে কয়টা উঠছে। আর ওনারা ওটার পিছনে একটা কারণ হলো, ওনারা খুব পরহেজগার মানুষ, যারা উঠতেছে খুবই পরহেজগার। ওনারা চিন্তা করতেছে এই বজরি ওয়াজ শুনবার যায় যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, একটাও পরহেজগার না, একটা ওদের যে কটা গেল ওদের চেহারা দিকে তাকিয়ে দেখলাম ওরা মাগরিবও পড়েনি, এসব পড়েনি। হ্যাঁ, কি মন খারাপ? আপনাদের মন খারাপ না হলে কমিটির মন খারাপ হচ্ছে। কমিটি যে এখন পর্যন্ত যে গামছা ধরে ব্যাগ ধরে যে আদায়, সেটা মনে করেননি না। এই যে মাঝে মধ্যে যখন ওঠে না, তখন ওনাকে চুমকে ওঠে, এই 4টে গেল রে, ওই 4টের মধ্যে 40 টাকা আসল রে। তো এই জন্যে ভাইজান, এই শোনেন, আমি টানা ওয়াজ করবো, আমি তো আপনাকে চেনা বক্তা, অসুবিধা নেই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এর উপর আলোচনা। আপনাকে এই মাহফিল কমিটিকে আমি বলবো 5 মিনিটের মধ্যে এই ভিতরে আপনারা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ঢুকবেন, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দান করবেন। ঘর কার? আরো জোরে, আপনারা কার? আপনারা কার? আপনাদের পকেটে টাকা কার? জোরে বলতেছেন না, জোরে বলেন কার? আল্লাহর ঘরে দিতে কার কার আপত্তি আছে? হাত তোলেন। কার কার আপত্তি আছে? আমি কিন্তু তার মানে আপনাদের কারো আপত্তি? যারা যারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন, যারা দিবেন তারা হাত দেখেন। লিল্লাহে তাকবীর। এই সময় উঠলো কয়টা? এই সময় যারা উঠবে হাত নামান, এই সময় যারা উঠবে তারা আপনার ধরবেন। এই ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনার ভিতরে ঢোকেন। আমি যে আলোচনা করতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের মনে নেই প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে, মনে আছে নাকি? মনে আছে? ওই রাখালের দায়িত্ব 16 বছর 17 বছরের বকনা। আমি সেখান থেকে মেয়ের কথা বলতে গিয়ে মা ফাতেমার কিছু ওয়াজ শোনাইলাম। আপনাদের 22 বছরের ছেলে আছে, সেই ছেলেটার কিছু ওয়াজ শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমাদের ছেলেগুলো সব নষ্ট। এই নষ্ট হওয়ার পিছনে কারণ কি? আমি এইমাত্র পাবনা থেকে ওয়াজ করে বাড়িতে আসছি। পাবনা থেকে ওয়াজ করে বাড়িতে আসতে সকাল হয়ে যায়, কারণ আপনাদের বাগমারা আর এই পাবনা, এই 2 জায়গায় বক্তাকে তুলে দেওয়ার কোনো টাইম নেই। তো ওয়াজ শেষ করে বাড়িতে আসি, ইতিমধ্যে আমার চাচি ফজরে পর আমার কাছে এসে বলতেছে, বাবা আমার বাড়িতে তোমাকে যাওয়া লাগবে। আমি বললাম চাচি কি হয়েছে? বলে তোমার চাচাতো ভাইকে পরি ধরছে। পরি, পুরুষ মানুষকে ধরে পরি, আর মেয়েদেরকে ধরে জিন। আপনার শোনেন নাই জিন পরি? শোনেন নাই জিন পরির কথা? শোনেন নাই? তো পরি ধরছে। আমি বললাম কি করে? বলে মাঝে মধ্যে গোসল করে, বিয়ে শাদী করে নাই। এই গোসল করা দেখে তোমার চাচারও মন খারাপ, আমারও মন খারাপ। তো তুমি একটু তাবিজ কবজ দাও। তা আমি বললাম চাচি আমি তো তাবিজ কবজ মানি না। তো ঠিক আছে, ঝাড় ফুঁক দেবো হনে, ফুঁক ফাঁক দেবো হনে, কোরআনে আয়াত করে। 2 নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ শামসুল আলম, উনি 10,000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আল্লাহর মসজিদের জন্য যদি কমিশনারই 10,000 টাকা দেয়, তাহলে আজকের সভাপতি মেয়র সাহেব কত দিবে?
মেয়র সাহেব দিয়ে গেছে 10,000, তো কমিশনার আর মেয়র না সমান সমান হলো 2,60,000 টাকা। এর আগে মেয়র সাহেব আপনাদের এই মসজিদে দান করেছে, মারহাবা বলেন। তো আপনারা যারা এরকম 5,000 10,000 করে দিবেন তারা দিয়ে দেন, আর আমি আলোচনাটা করি, আর ভিতরে গামছার আদায়টা হয়ে যায়। তো কি বলতেছিলাম, আমার চাচি বলতেছে একটু তাবিজ কবজ, আপনারা বলেন তো তাবিজ কবজ গলায় দেওয়া হাতে দেওয়া জায়েজ? জায়েজ? তা আমি গেলাম, যাওয়ার পর দিকে আমার চাচাতো ভাই যে মাথায় একটা ইয়ে দিছে, হেডফোন দিয়ে মাইকেল জ্যাকসন ইংরেজি গান শুনতেছে, আর দেহ খালি মির্কি বেড়ামির মতন কাঁপতেছে। আমাকে দেখি লাভ দুটো বলে, ভাই ঘুম না বাদ দে, আপনি কেন আমার ঘরে? তোর মায়ের অত্যাচার। তোর মা কইল তুই নাকি মাঝে মধ্যে গোসল করিস, আমি তোকে বলতেছি যেদিন গোসল করবি তুই বাড়ি থেকে বের হয়ে যাবি, তাহলে বাপ মা মনে করো ছেলের কি দরকার আছে, ছেলে গোসল করে বাইরে গেল। তো গোসল করে আবার ঘরে ঘুমাস কেন? ঘুমালেই তো সন্দেহ হয়। তখন আমার চাচাতো ভাই আমার দিকে চোখ লাল করে বলতেছে, আপনি কি ওয়াজ করেন? আপনি ভালো করে ওয়াজ করেন। আপনি যদি ভালো করে ওয়াজ করতেন তাহলে আমাদের এই অবস্থা হতো না। আমি বলি কি অবস্থা রে? বলে সারাদিন যে কয়টা বেপর্দা নারী দেখি, আমার চাচাতো ভাই বলতেছে, সারাদিন যে কয়টা বেপর্দা নারী আমি দেখি, আমার রাতের বেলা দরজা বন্ধ, জানলা বন্ধ, তারপরেও স্বপ্নে ওই বেপর্দা নারীগুলো আমার ঘরের মধ্যে আসে। এখন আপনি বলেন ভাই, ঘরের মধ্যে যদি আসে, আমি স্বপ্নে তাদের সঙ্গে যে অকাম করি, এখানে আমার দোষ কোন জায়গায়? আপনি ওয়াজ করেন বাংলাদেশের সব মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায়, আমাদের মতন যুবক ছেলেদের আর কোনো টেনশন। এই জন্যে আমার মা বোনদের ব্যাপারে একটু পর্দার ওয়াজ দরকার আছে না? নাই যেরকম আছে না? হাজার হাজার মা বোনেরা এসেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমলটা মেয়েদের জন্য, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি হলো? আপনারা কোন দিকে তাকায় আছেন? ওই 10 টাকা 20 টাকা দেওয়ার জন্য ভয় করতেছেন? কি টেনশন করতেছেন? ভাই শোনেন, আপনার যে 10টা টাকা আপনি দিবেন, যে 20টা টাকা আপনি দিবেন, যে 100 টাকা আপনি দিবেন, আপনি যাই দিবেন, এই দেওয়াটা হলো আখিরাতের প্রতি আপনার বিশ্বাস বাড়ায় দিবে, আপনাকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আপনি যে টাকাটা দিবেন এটা কি এখন পাবেন? আপনি যে টাকাটাই দিচ্ছেন এটা কি এখন পাবেন? তাই আপনার মন বারবার বলবে যে এটা দিবি, এটা কিন্তু এই দুনিয়ায় পাওয়ার কোনো গ্যারান্টি নেই। মরিয়া গেলে পাবি রে, মরিয়া গেলে। তো অনেক লোক করবে না, মরিয়া গেলে এত লম্বা পরে পাবো, দরকার নেই। এই জন্য দান যারা করবে, রাসূল বলেছেন আর সখিও হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এরা এক চাদর নিয়ে কি করতেছে? ওই জায়গাতে এক চাদর নিয়ে, আমি বলছি 5 মিনিটের মধ্যে কামটা কমপ্লিট করে দেন। আর আপনারা আল্লাহর রাস্তায় ওঠা বসা করেন না। আপনারা কি মসজিদের দুশ্মন? আপনারা কি মসজিদের শত্রু? তাহলে আদায়ের সময় যারা মাজা খাড়া করলেন, আপনি কিন্তু মসজিদের সঙ্গে শত্রুতা করলেন। আপনার ওঠার কারণে আরো 10 জন লোক যারা উঠছে, আপনি ওঠার কারণে এই 10 জন লোক ওঠার পাপ যে আল্লাহ আপনাকে দিবে। এই জন্য মাজা খাড়া করবেন না। যে কয়জন ভাই পিছন দিকে যারা আছেন একটু সামনের দিকে, এই ফাঁকা জায়গা পুরা করে সামনে আসেন, তো জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা, আসেন সামনের দিকে আসেন, আসেন। এই যে ফাঁকা জায়গা থাকলে দেখতে কেমন লাগে, একটু সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 2000 টাকা আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। হযরত ওমর ফারুক বলতেছেন, কি বল, যে দেশে সিংহ আছে এই দেশে বাঘ কোনোদিন আসে না। বলে আমিরুল মুমিনিন, আমি রোমের বীর, 200 লাখ উট পাওয়ার আশায় আমি আজকে রোমের ওই মদিনার মধ্যে ঢুকেছি আপনাকে হত্যা করার জন্য। কিন্তু আপনি যখন ঘুমায় গেছেন ওই সময় বিশাল একটা বাঘ আপনার গোটা দেহ আবৃত করে দাঁড়াইছে। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করে বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াত
আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের সাম্রাজ্য যখন চালু হবে তখন আল্লাহ তার ঈমান বাড়ায় দিবে। ও আচ্ছা আচ্ছা, হাফেজ সাহেবের মতো হাতে দেন আব্দুল্লাহ খাদের। আপনারা এই সাইডে যারা বসে মুরব্বী বলতেছে হুজুর আপনি নিজেও একটু চান, এখানে অনেক লোক আছে 10,000 5,000 1,000 2,000 দেওয়ার মতন, ওই চাদর তো তারা দিবে না। এই জন্য আপনার যদি কেউ থাকেন মাশাআল্লাহ 1,000 টাকা আল্লাহ তোমার জন্য বান্দা দান করেছে। 5,000 আর একটা 2 টন ইয়ে দিয়েছি, হ্যাঁ 5,000 নগদ আর 2 টন একটা এসি দিয়ে ইনশাআল্লাহ। বিল্লাহ আকবার। এই তাহিরপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সাহেব নগদে 5,000 টাকা আর এসি 2 টন একটা করবে দান। মসজিদে 4-5টা এসি লাগবে, উনি 2 টন একটা এসি দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা বসে আছেন একটু সকলে বলেন, সবাই একটু বলেন, অন্তর থেকে বলেন, কারণ দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে রবে, খালি হাতে মানুষকে কবরে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। 78 বছর সিমেন্ট দরকার। আর এই 22 বস্তা সিমেন্ট হয়েছে, 22 বস্তা, সর্বসাকুল্যে লাগবে 100 বস্তা। তো ওনারা বলতেছে যার 78 বস্তা, এত হাজার হাজার মানুষের মধ্যে 78 বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই। 2 বস্তা করে দেন, লিখে দেন, নাম দেখায় দেন। যারা দেখবার জন্য আইছে বক্তা দেখে আসি, তারা তো এখন আর থাকবে না। তারা হুজুর আদায় শুরু করছে, আল্লাহর ঘরের জন্য উন্নয়ন কল্পে মাহফিল। আদায়ের কথা শুনে যদি আপনারা বিদাইলেন তাহলে মসজিদের শত্রুতা করলেন আপনারা। এই সবাই সামনে থেকে দাঁড়াচ্ছেন কেন? বসেন, একটু বসেন। কেমন এটা হাটের মতন হয়ে গেল? এটা কি তাহিরপুর বাজার মনে করলেন? এখানে সামিয়ানার তলে হচ্ছে জান্নাতের বাগান, অসংখ্য রহমতের ফেরেশতা আপনাদেরকে দেখার জন্য আইছে। দাঁড়ালেন কেন? বসেন, সবাই বসেন, দোয়া করে গেছেন। হ্যাঁ, আপনারা যারা চাদরে টাকা তুলতেছেন তারা কোথায় গেলেন? টাকা যারা তুললেন না হেরে গেল নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 1000 টাকার স্লিপ পাইছে নগদে। আল্লাহ তোমার একজন বান্দা ফারুক 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে সফল করেন। মোহাম্মদ মুস্তফা মাছ ব্যবসায়ী 1000 টাকা করছে দান, আল্লাহ মুস্তফার দানকে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো, মোদের কামনা দিবে। মা আয়েশা পরেই ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বললেন বাবা মেয়েদের জন্য যে 4টি আমলের কথা বলেছেন, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী বললেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে কয়বার? 12 মাসের মধ্যে 1 মাস রোজা থাকলে রোজার হক আদায় হয়ে যাবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকতে হবে। পর্দার কোনো সময় নাই, সব সময় পর্দা। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বগুড়াতে, আপনাদের এই রাজশাহীর খবর আমি খুব একটা জানি না, আমাদের বগুড়াতে প্রত্যেকটা বুড়ি মানুষ বোরকা পরে। একটা বুড়ি দাদিকে আমি বোরকা ছাড়া দেখিনি। প্রত্যেকটা বুড়িরা বোরকা পরে, কিন্তু যুবতীরা যারা ওরা খুব একটা পরে না। আপনারা বলেন তো দাদি আর নাতনি বা নানি আর নাতনি যদি রাস্তা দিয়ে যায়, রাস্তার মানুষেরা কোন দিকে তাকাবে? দাদির দিকে না নাতনির দিকে? দাদা কোন দিকে তাকাবে? বুড়া মানুষ। দাদাও কিন্তু ওই দাদির দিকে তাকাবে না, নাতনির দিকে তাকাবে। দাদা যদি আপনি বলেন কে দাদা বলতে তো শোন আমি বুড়া হয়েছি কিন্তু আমার মন বুড়া হয় নাই। আমি এখন আপনাদের বলবো, আপনাদের তাহেরপুরের কোনো লোক 50 বছরের আমের গাছের গোড়ার যদি বেড়া দেয়, 50 বছর হচ্ছে আমের গাছের আর গোড়ার বেড়া দিচ্ছে, আপনি জিজ্ঞাসা করেন ভাইজান এই বুড়া গাছের গোড়ার বেড়া কেন? বলে গরু ছাগল যদি খায়। আপনি কি খুশি হবেন না রাগ করবেন? আপনি বলেন পাগলা নাকি রে? 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবে না, খাওয়া তো দূরের কথা ঘৃণা করেও তাকাবে না।
বেড়া যদি দিবার চাও, ওই লক লকে পাতা বাড়াইছে, ওই ছোট গাছে বেড়া দাও। আজকে আমি বলবো, এই 80 বছরের বুড়ির দিকে, 70 বছর বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না। সেই বুড়ি বোরকা পরা লাগবে না, বোরকা পরা থেকে লক লকা পাতা বাড়াইছে। এই যুবতী মেয়েদের বোরকা পরা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্য বলতেছি, মা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তিকে জোরে বলেন স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা করবে, স্বামীর কথা মতো চলবে, পর্দার মধ্যে থাকবে। রাসূল বলেছেন, ওই মেয়ে যখন মারা যাবে, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমার মায়েদের জন্য ওয়াজ শেষ। এখন আসেন, আপনাদের জন্য জায়েতে কারিমা তেলাওয়াত করেছে, আর একবার শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এখন একটু বলেন, মালিকানা কার হাতে? আরো জোরে। সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটা খালি মুখে বললে হবে না, এটা অন্তরে মেনে নেওয়া লাগবে। সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, আমি অনেক ওয়াজে বলছি, এটা আমার বউ বিশ্বাস করে না। আর 5 বস্তা হলে হুজুর 67 বস্তা 67 বস্তা আর লাগবে? লাগবে না হাফে? লাগবে। ও 67 বস্তা একবারে অনেক কমে গেছে। আর মাত্র 67 বস্তা হলে সিমেন্টের আর কোনো টেনশন নেই। একটা বক্তা মানুষের বউ যখন ওয়াজে বের হয়, তখন আমার কানে কানে ফিসফিস করে বলে দেয়, যেখানেই যাচ্ছেন দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আপনারা বলেন তো, একজন মুসলমান কি দেখবে? পুলিশ দেখবে না আল্লাহ দেখবে? কথা কন না কেন? কার খেয়াল, পুলিশের না আল্লাহ? হ্যাঁ, এই জন্যে একটু জবান খুলে বলবেন, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। তোমাদেরকে পরীক্ষা করা হবে, এই জন্যই তোমাদের জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা। এই সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চায়, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা? আরো জোরে কান। আপনার সেই কোরআনের মাহফিল এসেছেন, সেই কোরআনের মাহফিল থেকে আমি আপনাদেরকে নিয়ে গেছি হযরত আলীর কাছে। মনে আছে না? ভুলে গেছেন? তরবারের আঘাতে যে আয়াত পড়ে ফুঁক দিয়ে তরবারি দিয়ে মাটিতে দাগ দিলেন। আল্লাহর বান্দারা, আমাদের সকলের সামনে মহা বিপদ আসতেছে। আব্দুর রাজ্জাক ইবনে ফাদিল বললেন, আব্দুর রাজ্জাক ইবনে ফাদিল কি বললেন? যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, ঈসা আলাইহিস সালাম আসতে। আপনারা শুনলেন না? না মনে ভুলে গেছেন? দেশের অবস্থা দিন দিন কেমন? আমাকে বাংলাদেশ দিয়ে দেখলে শুধু হবে না, গোটা পৃথিবীর দিকে খেয়াল করে দেখেন অবস্থা কেমন। 20 বছর কঠিন সাধনা করার পরে তালেবান আবার ক্ষমতা ফিরে পাইছে। জোরেখন কথা ঠিক কিনা? যে তালেবানকে একসময় জঙ্গি, জিএমবি বহু কিছু বলতেছে। আপনারা জানেন যে প্রতিদিন গড়ে কত খ্রিস্টান মুসলমান হচ্ছে? আপনারা জানেন? প্রতিদিন ইহুদিরা কত মুসলমান হচ্ছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন কত হিন্দু মুসলমান হচ্ছে আপন ইচ্ছায়। সোনাল্লাহ বলেন না কেন? আপন ইচ্ছায়। আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছে লা ইকবালা মিনহু, সেটা কবুল করা হবে না, কবুল করা হবে না। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে কান। অনেক ইহুদি, অনেক খ্রিস্টান, অনেক হিন্দু, অনেক বৌদ্ধ এখন ইসলাম গ্রহণ করতেছে। আল্লাহর বান্দারা, এইভাবে ইসলামের বিজয় হবে। একসময় ইসলামকে ধ্বংস করার জন্যে ওই ইহুদি, খ্রিস্টান, সমস্ত কাফের বেঈমানরা একজোট হয়ে যাবে। আমার এক মুরব্বী বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভাই দিবার পারবে?
যেরকম পারবে নাকি? অবশ্যই আমরা অনেকেই মুসলমানের মধ্যে থাকব, কিন্তু আমরা সেই জিহাদে অংশগ্রহণ করতে পারবো না। বরং আমরা বলবো আমরা মসজিদের মধ্যে থাকি, নামাজের মধ্যে থাকি, জিকিরের মধ্যে থাকি, এর মধ্যেই আমাদের ঈমান থাকবে। আমাদের ঈমান থাকবে না, আমি বলতেছি আমাদের মুসলমানিত্ব থাকবে, কিন্তু ঈমান থাকবে না। আমাদের ঈমানটা হরণ হয়ে যাবে। আজকে মুসলমানের ঈমান হরণের একটা বিশাল পায়তারা চলতেছে গোটা পৃথিবীব্যাপী। মুসলমানের যুবকদেরকে নষ্ট করার একটা পায়তারা চলতেছে। এখন আমাদের যুবকদের দিকে তাকানো যায় না। আমাদের যুবকদের কথাবার্তা, চাল চলন দেখলে আমরা মুরব্বীর আশ্চর্য হয়ে যাই। এই যুবকেরা তো এমন হওয়ার কথা ছিল না, এরা এত নষ্ট কেন হলো? বাজানগো, যারা নতুন নতুন মুসলমান হচ্ছে ওদের দ্বারাই ইসলামের বিজয় হবে। আর যারা পুরানা মুসলমান এদের খালি নাম থাকবে, কিন্তু ঈমান থাকবে না। আপনারা বলেন তো, হিন্দুদের অনুষ্ঠান কোনো হিন্দু বাধা দিছে? এ কথা কন না কেন বাধা দিছে? আপনারা কোনদিন শুনেছেন যে ইহুদির একটা অনুষ্ঠান করতেছে, একদল ইহুদি এসে মাহফিল ভাঙ্গার দিয়ে গেল? দেখছেন কোনোদিন? আপনার কোনোদিন দেখছেন যে খ্রিস্টানেরা অনুষ্ঠান করছে, খ্রিস্টান বাধা দিছে, 144 ধারা জারি করছে? এটা কোনদিন শুনছেন? কিন্তু আমরা মুসলমানের মধ্যে একদল মুসলমান কোরআনের মাহফিল করে, আরেক দল মুসলমান এটা বন্ধ করার চেষ্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, যারা মাহফিল করতেছে এরা কে, আর যারা বন্ধ করতেছে এরা কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। যে কয়েকজন ভাই এখানে বসে আছে, আমি যতক্ষণ কথা বলবো আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন? না, যদি শোনেন, আর যদি না শোনেন তাহলে এখনই শেষ করা হবে। হ্যাঁ, এখনই শেষ করে দেবো। মনোযোগে শুনবার গেলে একটু শর্ত আছে ভাইজান। চেয়ারে নামাজ ঠিক হবে কিনা? এখন দেখা যায় প্রথম কাতারে যেন ডেকোরেটরের লোক। আচ্ছা, আহলে হাদিসের মাযহাব, আহলে হাদিস মাযহাবের ভাইরা যেভাবে নামাজ পড়ে, এটা কি সহিহ হাদিস অনুসারে ঠিক না ভুল বলবেন? আহলে হাদিসরা যেভাবে নামাজ পড়ে ওরা কিভাবে পড়ে? নবী যেভাবে পড়েছেন, যেভাবে পড়তে বলেছেন, হাদিস অনুযায়ী তারা পড়ে, ঠিক কিনা বলেন? ঠিক তো? হ্যাঁ, আমি আপনাদের একটা অনুরোধ করি। সে অনুরোধ হলো যে আমাদের মধ্যে, আমরা যারা মুসলমান, আমাদের ভিতরে যেন কাফেরেরা ঢুকতে না পারে, আমরা এইভাবে মিলেমিশে থাকতে চাই। আজকাল আহাদে হাদিস বলেন আর হানাফি বলেন, মৌলিক বিষয়ে তো কোনো মতভেদ নাই। ফজরের নামাজ আহলে হাদিস পড়ে 4 রাকাত, হানাফি পড়ে 2 রাকাত, এরকম তো নাই। কোনো ফরজের ব্যাপারে ওরা 30 রোজা করে, আমরা 15টা করি, এরকম তো নাই। তাহলে মৌলিক বিষয়ে, কলেমার ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, জাকাতের ব্যাপারে আহলে হাদিস হানাফির মধ্যে কোনো অমিল, জোরে কোনো অমিল নাই। তো অমিলটা খোঁজে কোন জায়গায়? খোঁজ হয় এই নফল মোস্তাহাবের ব্যাপারে। যেরকম আমরা হাত বাঁধতেছি, হাতটা কোন জায়গায় বাঁধবো? একদল বলতেছে বুকের উপরে, একদল আমরা নাভির উপরে, এমন একদল আমি দেখছি যারা হাত বাঁধি না। হাত কি করে না? বাঁধি না, ওরা হাত খুলে থেকে নামাজ পড়ে। আপনারা বলেন তো, যারা হাত খুলে নামাজ পড়ছে ওইটা নামাজ হয়নি? এ কথা কোন হয়নি? তো তাহলে এই বান্দা নিয়ে আমাকে রে, আরে আমিন জোরে নাচতে, এই নিয়ে আমাদের মতভেদ। আরে যারা নামাজ পড়ে না এদের নিয়ে আমাদের কোনো কথা নেই। যারা নামাজ পড়ে না, আগে এক হাটের মধ্যে সবাই কেনা বেচা করতো, কিন্তু গন্ডগোল হওয়ার পরে 2 হাট আছে, একটা আমিন জোরে বলার হাট, একটা আস্তে বলার হাট। এখন এই 2 দলের একদল, একজন যাচ্ছে রাস্তা দিয়ে, একজন ধরে বলতেছে তুই কোন দল, তুই কোন হাটে যাচ্ছিস, তুই আমিন জোরে না আসতে? আমি নামাজই পড়ি না। কে যাক, তোর কোনো টেনশন নাই, কারণ যারা নামাজ পড়ে না এদের কোনো টেনশন নাই, যারা পড়ে এদেরই টেনশন। তো আমরা হাত বান্ধি মানে নামাজ পড়ি, আমাদের মধ্যে মতভেদ। যারা পড়ে না ওরা কিন্তু এক দলে আসে, জোরে কোনো কথা ঠিক করে। তো আমরা কি না পড়ার দলে না পড়ার দলে? তো এই নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ করার দরকার নেই, আমরা মিলেমিশে থাকতে চাই। এখন যেটা বলা হয়েছে, চেয়ারে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, চেয়ারে নামাজ পড়া যাবে। চেয়ারে অসুস্থ হলে আপনি নামাজ পড়তে পারবেন,
সেটা আপনাকে বাড়িতে পড়তে হবে। কারণ জামাতে নামাজ পড়া সকলের জন্য ওয়াজিব না, কেবলমাত্র যারা সুস্থ সবল মানুষ তাদের জন্য জামাতে নামাজ আদায় করা লাগবে। আপনি যখন অসুস্থ হবেন আপনি চেয়ারে বসে এমনি বসে শুয়ে থেকে ইশারার দ্বারা যেভাবেই হোক আপনি নামাজ আদায় করবেন। কিন্তু যখনই মসজিদে যাবেন তখন আপনাকে খেয়াল করা লাগবে মসজিদে নামাজ হয় না, মসজিদে একটা জামাত হয়। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন মসজিদে খালি নামাজ হয় না জামাত হয়? এই জামাতে দাঁড়াবার গেলে কিছু নিয়ম আছে। কত্তামাদের সালা যতক্ষণ মুয়াজ্জিন না বলেছে ততক্ষণ রাসূল কিন্তু কাবার দিকে মুখ করেননি, কিবলামুখী হন নাই। এর আগে রাসূল কিন্তু মুসল্লির দিকে তাকায় ওই কাতার বেঁকা ওখানে আঙ্গুল দিয়ে বলতেন ওই কাতার সোজা করো, এই সাইডে একজন কালোর কাছে একজন ফর্সা দাঁড়াও, একজন লম্বার কাছে একজন খাটো। এক ছোটো বাচ্চা আইছে উনি আমরা বাচ্চা দেখ এটা করা যাবে না। আল্লাহ রাসূল বলতেন তোমার সন্তানকে তুমি কাছে দাঁড় করাও, তোমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। কাতার বাঁকা হলে বিশাল ক্ষতি, এই জন্য কাতার তোমরা সোজা রাখো। কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। এখন যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে ওর কার সাথে আপনি মিলাবেন? চেয়ারের পায়ের সাথে তো মিলাবের গেলে সামনে যে থানা চেয়ার আছে ওই টানা কাতার ফাঁকা থাকলে আপনারা কি বলেন যে সামনে কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো যাবে? তাহলে যারা চেয়ারে বসে নামাজ পড়লো ওই জায়গা পুরাটাই ফাঁকা থাকলো। তা আপনারা কি চাবেন যে একটা দুর্বল অসুস্থ মানুষের জন্যে একটা সুস্থ মানুষের জামাত মাকরুহ হোক? এটাকে আপনারা চাবেন? এ কথা কান রেখে আপনি চাবেন যে আমি সুস্থ মানুষ, তোর মতন চেয়ারে বসা লোকের জন্যে আমার জামাত মাকরুহ হবে? দরকার নাই। দরকার হলে সকলে আন্দোলন করে চেয়ারকে মসজিদ থেকে উৎখাত করার একটা চিন্তা ভাবনা করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? কুম কুম, এটা আমরের শিকার। কুম লিল্লাহি, আল্লাহর জন্যে। অনিতিন, আনুগত্য নিয়ে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। এটা নামাজে দাঁড়ানো একটা ফরজ। নামাজে 13 ফরজের মধ্যে দাঁড়ানো কি কথা কয় না? নামাজ দাঁড়ায় পড়া, নামাজ দাঁড়ায় পড়া। তাহলে সেই নামাজের দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, সেই নামাজ আপনি বসে পড়বেন কেন? যদি বলেন হুজুর ওই লোকটা কিন্তু হেঁটে হেঁটে মসজিদ আইছে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আইছে, যখন কী করে আইছে? আমি দেখেছি তাহিরপুর বাজারে যে লোকটা সামনে চেয়ারে বসে নামাজ পড়ে, আমি একদিন দেখলাম এই বাজার থেকে 10 কেজি বাজার নিয়ে হেঁটে হেঁটে বাড়ি যায়। যেই ব্যক্তি 10 কেজি বাজার নিয়ে হাঁটে হাঁটে বাড়ি যায়, হাঁটে হাঁটে মসজিদে আসে, ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়াতেছেন, চেয়ারে বসে নামাজ পড়তেছে, তাদেরও দায়িত্ব আছে। কারণ আজ থেকে 10 বছরে বাংলাদেশের কোনো মসজিদে আপনারা চেয়ার দেখছেন? এই নতুন করে এটা কোথায় ঢুকলো? বাংলাদেশের কোন আলিম কি বলেছে যে মসজিদে চেয়ারে বসে নামাজ হবে? কোন আলিম কি বলছে? তাহলে এত বড় পাওয়ার এই চেয়ার পার্টিটা কোথায় পেল?